নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, ওইদিকে মামনিও রেডি হয়ে গিয়েছে, আমরা সকলেই রেডি। এখন ওই দুপুর 3:30 মতন বাজে। তো আজকে আমাদের ঠিক হয়েছে হঠাৎ করেই যে আমরা নন্দী হিলসে যাব। নন্দী হিলস 5টার সময় বন্ধ হয়ে যায়, তো আমাদের এখান থেকে ওই 1.5 ঘন্টা মতন রাস্তা। 5টার আগেই পৌঁছাতে হবে। 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু সকলে রেডি হতে হতে 3:30 বেজেই গিয়েছে। দারুণ লাগছে। এখানে রাজা গাড়িকে ফোন করছে, আর ওই যে মামনি আর রিভু আসছে। বাহ, আমাদের রিভু হিরো রেডি। আমরা জুতো পরেছি তো, তাই মামনি নিজে হাত ধুয়ে আমাদের জন্য হাত ধোয়ার জল নিয়ে আসছে। 7 সিটারের। আর পিছনে রাজা দুখানা ব্যাগ নিয়ে একা বসেছে। ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলায় এই পাহাড়টা অবস্থিত। তবে সকলে একে নন্দী হিলস বললেও এই পাহাড়গুলো কিন্তু আসলে নন্দী নামক এক শহরে অবস্থিত, সেই জন্যই এর নাম নন্দী হিলস। একটা গাছও নেই, এতটা খাড়াই পাথর। দেখো বালুন চারদিকে দেখো। থেকে 20 বছর আগে যখন প্রথম ব্যাঙ্গালোর শহরে এসেছিলাম, তখন পিসিমশাইয়ের সাথে প্রথমবার নন্দী হিলসে এসেছিলাম। তাই বলতে পারেন আমার জীবনে প্রথম পাহাড় কিন্তু এই নন্দী হিলসই ছিল। কিন্তু তখন এই রাস্তার ধারে পাহাড়ের খাদের দিকগুলো ফাঁকা ফাঁকাই থাকতো, আশেপাশের পাহাড়গুলোকে দেখতে পাওয়া যেত। কিন্তু এখন মনে হচ্ছে মানুষের সুরক্ষার জন্যই এই সাইডের রেলিংগুলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা ব্যাঙ্গালোরের বাসিন্দা রয়েছেন তারা কম বেশি সকলেই নন্দী হিলস ঘুরে নিয়েছেন, তবে আমার জন্য সব কিছুই যেন নতুনের মতন লাগছে। এই যে এই বড় গেটটা দেখছেন, এটাই হচ্ছে নন্দী হিলসের প্রবেশপথ। আমরা পৌঁছে গিয়েছি নন্দী হিলসে। 5টা বাজতে আর 10 মিনিট বাকি, মানে একেবারে ঠিকঠাক টাইমে উনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এবার এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে আমরা উপরে যাব। চলো, দেখতে পেরেছি, ভালো টাইমে এসেছি। ফিরে চলে আসছে, আমরা এই সময় ঢুকছি। আমরা সানসেটটা দেখতে পাবো। এটা সানরাইজ। এই তো টিপু সুলতান, একটা টিপু সুলতান ভিউ পয়েন্ট ছিল না ছোটবেলায় যখন এসেছিলাম? একটা টিলা মতন করা ছিল সেখান, তারপরে আর কিছু ছিল না। উপরে আসতেই ঠান্ডা লাগবে সুন্দর। মাঙ্কিতে টুপি নিয়ে নেবে কিন্তু। হ্যাঁ, কত গাড়ি যে এসেছে। গলা শুকিয়ে গেল তো পাহাড়ে উঠে সবাই হাঁপিয়ে যাচ্ছে, অনেকটা উঠতে হচ্ছে তো উপরের দিকে। সানরাইজ ভিউ পয়েন্টের রাস্তাটা কোন দিকে যাচ্ছিল? সানরাইজ ভিউ পয়েন্ট রাস্তাটা নিচে দিয়ে গেল তো। আমরা তো সানসেট দেখবো। এই তো এদিকে সানসেট হবে। দূরে একটা লেক দেখা যাচ্ছে। বাহ, রাস্তাটা ধীরে ধীরে যেন উপর দিকে গাছের মধ্যে গিয়ে অন্ধকারে মিশে যাচ্ছে মনে হচ্ছে। আস্তে ওই তো মন্দিরটা মনে হয়। অতটা আমাদেরকে এখনো উঠতে হবে। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, ওই যে দূরে। একটু বসবে?
এটা হচ্ছে নন্দী হিলসের ম্যাপ। এখানে আপনারা এলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এখানে তারই বিবরণ দেওয়া রয়েছে। তাছাড়াও জানেন নন্দী হিলসে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, তো তার জন্য কিন্তু অনেক দিন আগের থেকেই বুকিং করতে হয়। আমাদের হাতে আজকে বেশি সময় তো নেই, সেই জন্য আমরা শুধুমাত্র সানসেট দেখে তারপরই ফিরে যাব। ভুল হয়ে গেল, ক্যামেরাটা আনলে হতো। আমি বেরোনোর সময় বললাম। তুমি বলনি? হ্যাঁ বলেছি। বললে আমি অবশ্যই। মামনি হাঁপিয়ে গেছে, অনেকটা উঠতে হলো। হ্যাঁ চলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4850 ফিট উঁচুতে এই নন্দী হিলস। তবে কিছুটা জায়গায় রাস্তা সিঁড়ি করা থাকলেও এই জায়গাটাতে দেখছি পাথর কেটে ছোট্ট ছোট্ট ধাপের ব্যবস্থা করা রয়েছে। এই পাহাড়ের মধ্যে অমিয়দা আবার রিভুকে কোলে নিয়ে আসছে। চলো, আকাশটা এখান থেকে খুব সুন্দর লাগছে। এটাও একটা মন্দির, কিন্তু কি মন্দির বলো তো? শিব মন্দিরই হবে। হ্যাঁ, নন্দী মহারাজ বসে আছে, মানে শিব মন্দিরই হবে। ও ওইটাই ভিউ পয়েন্ট, যেখানে সবাই দাঁড়িয়ে আছে। আগে মন্দিরটা ঘুরে আসি চলো, যদি বন্ধ বন্ধ হয়ে যায়। সেই পুরোনো দিনের পাথরের, হ্যাঁ এই যে এগুলো পুরো পাথর কাটা কাটা, এগুলো মনে হয় বড় বড় কিছু ছিল বুঝলে, বাকিটা ভেঙে গেছে, পিলার গুলো রয়েছে। বাহ, চূড়াটা দেখো মামানি, শিব পার্বতী গণেশ পাশাপাশি বসে আছেন। হ্যাঁ এটা হচ্ছে নন্দী হিলসের ভোগ নন্দীশ্বর মন্দির। পাহাড়ের মধ্যেও যে এত সুন্দর করে পাথর খোদাই করে একটা এত সুন্দর মন্দির তৈরি করা যায়, সত্যি এই মন্দিরের এই অপূর্ব কারুকার্যগুলো না দেখলে বোঝা যেত না। তবে ওনারা খুব সুন্দরভাবে এগুলোকে সংরক্ষণও করেছেন। এই যে মন্দিরের পিলারগুলো দেখুন, কি অপূর্ব কারুকার্যগুলো না। এই মন্দিরের মধ্যে দেখছি পাহাড়ের ওপরে অবস্থিত একটা ছোট্ট জলকুণ্ডেরও ব্যবস্থা করা রয়েছে, আর সেখানে যাওয়ার জন্য একটা সরু সুড়ঙ্গ। তবে এখান থেকে বসেও সানসেটটা দেখা যাবে। ওই যে দূরে আকাশে সূর্যদেবকে কি সুন্দর লাগছে দেখুন। তবে আমরা আর এখান থেকে বসে দেখব না, কারণ বাকিরা তো বাইরেই রয়ে গিয়েছে, ওরা ওখান থেকেই সানসেট দেখবে। তাই আমি মামনি মন্দির ঘুরে বাইরেই চলে যাব। থেকে বোঝা যাচ্ছে কতটা উঁচুতে উঠেছি। ওই যে লোকগুলো যাচ্ছে ওই রাস্তাটা ধরে ধরে এসেছে, অনেক নিচে। ধীরে ধীরে সানসেটটা হচ্ছে। শুনেছি নন্দী হিলসের কিন্তু আসল মজা হচ্ছে যখন সানরাইজ হয় সেই সময়। চারপাশটা এই যে এখন দূরে শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই জায়গাটা পুরো একেবারে মেঘে ঢেকে যায়। জুতো হাতে নিয়ে ঘুরছে। মিথুনের দু পা হয়ে গেছে, খালি পায়ে মিথুন ঘুরে বেড়াচ্ছে নন্দী হিলসের পাহাড়ে। আমার মতন কিন্তু আরেকজনের জুতো ছিঁড়েছে দেখো। এ দেখো, এটা কার চুলের গাটার আছে, এটা দিয়ে বেঁধে না। দিয়ে বাঁধো। এটা কারো কারো জুতো ছিঁড়েছে। রাজা টাইম ল্যাপসে দিচ্ছে ক্যামেরাটা। এই যে সানসেট হচ্ছে, একটা খুব সুন্দর সানসেটের ভিউ পাওয়ার জন্য। একটা দারুণ সুন্দর সানসেট দেখতে পেলাম। চলুন এবার ফেরার পালা। তবে সকলেরই একটু খিদে পেয়েছে। এখানে আসবার সময় কতগুলো ক্যাফে দেখতে পাচ্ছিলাম, তো তারই মধ্যে একটাতে গিয়ে একটু চা খাবো ভাবছি। কফি, হরলিক্স, জিঞ্জার টি, ভেজ স্যান্ডউইচ, ভেজ পনির মোমো, পনির সমোসা, গার্লিক ব্রেড, তারপরে ওয়াইফাই অ্যাভেলেবেল। চলো, অনেক কিছু আছে। এই দেখো এখানে সব কিছু লেখা আছে। ধীরে ধীরে এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। দোকানটাতে দেখছি চা কফির থেকে শুরু করে একেবারে আইসক্রিম লাসি অবধিও রয়েছে। তো আমরা এখানে আজকে নিয়েছি একটু ভেজ মোমো, একটু গার্লিক ব্রেড, আর রিভু সোনার জন্য ফ্রেঞ্চ ফ্রাই, আর সকলে মিলে নিলাম একটু কফি।
কি সুন্দর মেঘটা হয়েছে, দেখ ওখানে পাহাড় মনে হচ্ছে। নান্দি হিলস থেকে বেরিয়ে পড়েছি। আমাদের এখন ঘড়ি তো দেখা যাচ্ছে না, তবে 6:36 বাজে। এরপর আমরা যাব আদিয়োগী। আমি প্রথমবার নান্দিহিলসে সন্ধ্যাবেলা টাইমে এলাম। আচ্ছা। আগে গতবার এসেছিলাম সকালে। সকালে। ভোরবেলা। ভোরবেলা। কি 6:37 বাজে? হ্যাঁ, তাহলে ওইটা কি পুরো ওটা কটায় শো? হয়ে যাবে। 7টা। আমরা পৌঁছাবো তখন চালু। আমরা কাছাকাছি চলেই এসেছি। এখনো 5.2 কিলোমিটার। এখান থেকেই বোট ফোট লাগানো আছে। সত্যি সব গাড়ি ফিরে পড়লো। পিঙ্কির নান্দি হিলস ঘুরে আমরা এখন চলেছি আদিযোগীর দর্শনে। প্রথমটায় ভেবেছিলাম নান্দি হিলস থেকে খুবই কাছে, তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু রাত বাড়ার সাথে সাথে এখানে ট্রাফিক জ্যামের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে, মনে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমরা হয়তো আর আজকে দেখতে পাবো না। তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে প্রথম আদিযোগীর মূর্তি স্থাপন করা হয়। তারপর এই ব্যাঙ্গালোরের চিক্কাবাল্লাপুর জেলায় দ্বিতীয় আদিযোগীর মূর্তিটি স্থাপন করা হয়েছে। গেট দিয়ে ঢুকেই সবার প্রথমে পড়ে নাগামণ্ডপা। এখানে নাগরাজকে দর্শন করবার পর সেখান থেকেই সোজা দেখতে পাবেন 112 ফুট উচ্চতার আদিযোগীর মূর্তি। আদিযোগী কথার অর্থ হলো প্রথম যোগী বা প্রথম যোগের প্রবর্তক, অর্থাৎ ভগবান শিব। এই যে 112 ফুট উচ্চতা, এটা কিন্তু একটা সিম্বলিক নাম্বার। যোগিক সায়েন্স অনুসারে মানব জীবনের জন্ম মৃত্যুর থেকে মুক্তি পাওয়ার 112 রকমের পদ্ধতি হয়, সেই জন্যেই এই মূর্তির উচ্চতা কিন্তু 112 ফুট। তবে এই মূর্তিটা চওড়ায় হচ্ছে 147 ফুট, আর এই মূর্তির ওজন হচ্ছে 500 টন। গোটা মূর্তিটাই কিন্তু ইস্পাত দিয়ে তৈরি। প্রতিদিন এখানে সন্ধে 7টার থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমাদেরও সেটা দেখার ভীষণ ইচ্ছা ছিল। শুনেছি সেখানে নাকি আদিযোগীর পুরো গল্পটার বিবরণ দেওয়া হয়। তবে আজকে আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে রাত 8টা বেজে গিয়েছে, তো সেই জন্য আমরা কিন্তু আজকে আর দেখতে পেলাম না। কত বড়, এত বড় নন্দী মহারাজ যদি জাগ্রত হয়ে যায়, তাণ্ডব। এটাতে কি আছে? ফাটেনি? এই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। কপালে ফোঁটা দিয়ে পোজ দিয়েছে, দেখি তোমায় ছড়দি। চল ড্রাইভারকে বলি না। চলো, ভালোই লাগলো। ঠিক আছে, কোনো আর একবার, হ্যাঁ আবার আসবো। একটা জিনিস খুব ভালো দেখলাম জানেন, এই মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিস নেই, আর এখানে এই যে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও হয় তার জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না। রাজা, কিরকম লাগলো? সকালবেলা আসলে আরো ভালো লাগবে, হ্যাঁ, ভালো করে দেখতে পারতাম। এখনো ভালোই দেখা হয়েছে, একটা অন্য এক্সপিরিয়েন্স এটা। হ্যাঁ। আমারও দারুণ লেগেছে। দারুণ। কাকে ভিডিও কল করছিলে? আমি বাবাকে, আমার বাবা খুব শিব ভক্ত। হ্যাঁ, বাকিদের ফোনে লাগলো না, তো বাপিকেই করলাম। বাপির ফোনেই শেষমেশ লেগে গেল, বাপিকেই দেখাতে পারলাম। বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, কিন্তু সামনে এখন লম্বা ট্রাফিক জ্যাম। তো বাড়ি পৌঁছতে পৌঁছতে আজকে রাত 11:30 তো বেজেই যাবে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।